গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে ব্লগটা শনিবারে, আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি। সবাই দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজকে সকালে জানো তো, আমার মাসি শাশুড়ি আর মাসি শ্বশুর তো দুজনেই এসেছে, মানে মাসিমণি আর মেসোমশাই দুজনেই এসেছে। আর সেই জন্য না সকাল থেকে সেরকমভাবে কোনো ব্লগ করা হয়ে ওঠেনি, মানে কোনো ভিডিও করতেই পারিনি। আর সেই জন্যই ভাবলাম যে আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি, কারণ সকালবেলা ওরা যেহেতু এসেছে তাই একটু তাড়াহুড়োই ছিল, আর সেই কারণে কোনো মানে ভিডিও শ্যুট করা হয়ে ওঠেনি। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, আর বিকেলবেলা ইন্দুর ম্যাডাম এসেছে ইন্দুকে গান শেখাতে, আর তারই একটু টিফিন বানাচ্ছি। আর জানো তো, ইন্দুর ম্যাডাম এসেছে গান শেখাতে, আর এরই মধ্যে মাসিমণি আর মেসোমশাই দুজনে গেছে একজনের বাড়ি। তো আমার মামি শাশুড়ির বাবার ভীষণ শরীর খারাপ, তো মানে তাকেই দেখতে গেছে। তো সেই জন্য মানে ওই সময়টা গেছে বলে ওই সময়টা ভিডিও করছিলাম। আর ভিডিও করছিলাম বলতে সকাল থেকে ওই তাড়াহুড়ো ছিল, সেই জন্য সেভাবে খুব একটা ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন ভাবলাম যে বিকেলের দিকে কাজটা একটু তো কম থাকে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো, এখানে আমি চা বসিয়ে নিয়েছি, আর সঙ্গে কয়েকটা ব্রেড এখানে শিখে নিচ্ছি, কারণ একটু বাটার টোস্ট বানিয়ে দেব। আর এই যে ট্রেটা না, এটা আমি সেদিন স্মার্ট বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো স্মার্ট বাজার থেকে কী কিনেছি সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না। দাঁড়াও একটুখানি মানে ওয়েট করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কী কী জিনিস কিনেছি, আর মানে ভিমার্টেও কী কী জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো তারপর এখন হয়ে গেছে ওই বিকেলবেলা, আর বিকেলবেলা তো মানে কাজটা শুরু করেইছি, কিন্তু জানো তো ওবেলা মানে ওই 12টা সাড়ে 12টার দিকে তোমাদের দাদা আজকে সবজি এনেছিল। আজকে সকালের দিকে সবজিটাও কিনতে পারেনি, আর ইন্দুসোনার তো আজ থেকে এক্সাম শুরু হয়েছে, তো সেই জন্য ওকে নিয়ে এলো। যখন ইন্দুসোনার তো যখন পরীক্ষা হয় তখন তো একটু আর্লি ছুটি হয়ে যায়, মানে 1 ঘন্টা আগে ছুটি হয়ে যায় স্কুলে। তো ওকে নিয়ে আসার পথে সবজিটা কিনে নিয়ে এসেছিলো। আর ওই ইন্দুসোনার স্কুলের মানে কোয়েশ্চেন পেপার ওসব দেখে মেলাতে ওসব করতে গিয়ে আমি আর সবজিগুলো গুছিয়ে রাখতে পারিনি। আর তারপর সবাইকে খেতে টেতে দেয়া এসব করতে গিয়ে ভাবলাম যে বিকেলবেলাতে সেরকম তো কোনো কাজ থাকে না, তখনই গুছিয়ে নেব। আর সবজির মধ্যে দেখো একটা কুমড়ো এনেছে, সঙ্গে পুঁই শাক এনেছে। আসলে পুঁই শাক খেতে তোমাদের দাদা ভীষণ পছন্দ করে, সেজন্য ওটা নিয়ে আসবেই। তো ভাবলাম কুমড়ো যখন এনেইছে, কুমড়োর এই যে মাঝখানের এই জিনিসটা এটা বাদ দিয়ে রেখে দিই। আসলে কি বলতো, ওই মাঝখানের এই জিনিসটা থাকলে না কুমড়োটা পচে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকে। তো যখনই সবজি নিয়ে আসে আমি তো একদম সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সেগুলো একদম শুকনো করে নিয়ে তারপর সেগুলোকে কন্টেনারে ভরে রাখি। যদিও কুমড়োটা সেরকমভাবে ভরে রাখি না, কুমড়োটা এমনিই রাখি। আর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি একদম খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সঙ্গে আবার একটা মোচাও এনেছে জানো, মানে এই মোচা দেখলে আমার ভীষণ গায়ে জ্বর চলে আসে, কিন্তু কি করব, একদিন ওকে বলেছিলাম যে মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে, তারপর থেকে এই 2-3 সপ্তাহ ধরে মোচাটা বেশি নিয়ে আসছে। যাই হোক, মোচাতে আবার প্রচুর আয়রনে আছে, তো সেই হিসেবে খাওয়াটা বেশি ভালো। আর এই যে সবজির মধ্যে উচ্ছে নিয়ে এসেছিলো, আর কাঁচকলা, এখানে হচ্ছে বরবটি কলাই, লাউ, আদা, কাঁচা লঙ্কা, কুমড়ো, এই সমস্ত কিছু। এবারে বলেছিলাম যে ওই পটল ঢ্যাঁড়স ঝিঙে ওটা একটু বন্ধ রাখতে, কারণ জানো তো একঘেয়েমি আর ভালো লাগছে না ওগুলো খেতে। তো ভেবেছিল প্রথমে সবজির মানে শুক্তোর একটা সবজি নেবে, কিন্তু বলে সে যে বেগুনের প্রচুর দাম, সেই জন্য আর বেগুন নিইনি। আমি বললাম যে শুক্তো যখন এত কিছু সবজি নিয়েছো তখন একটা বেগুন নিতে হয়, তাহলে মানে একটা বেগুন নিলে তাহলে একটা দিন শুক্তো আমাদের খাওয়া যেত। যাই হোক, অন্য আর একটা দিন এনে দেবে বলেছে। তো সবজি তো একদিনেতেই শেষ হয়ে যাবে না, থাকতে থাকতে একদিন বেগুন এনে দিলে শুক্তো বানাবো, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এরপর সবজিগুলোকে একদম জল থেকে তুলে নিয়ে আমি এই যে টাওয়ালটার মধ্যে একদম রেখে দিয়েছিলাম, যাতে জলটা একদম শুকিয়ে যায়। আর যেই জলটা শুকিয়ে গেছে আমি এগুলো সব কন্টেনারে ভরে রেখে দিচ্ছি।
কিন্তু এই যে বরবটিগুলো রাখতে গিয়ে আমার ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ এই যে এতটা বরবটি আর এগুলো তো থাকছিলই না। তারপর কি করেছি জানো, যখন দেখছি কিছুতেই এরকমভাবে থাকছে না, তখন সেগুলো না মাঝ মাঝ করে কেটে ফেলেছি। তো কেটে তারপর ভরে রেখেছি। একটা সুবিধা হতো, যদি একদম ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে রাখতাম তখন সেটা বেশ সুবিধা হতো, কিন্তু সেই অতটা আর সময়টা ছিল না, সেই জন্য ওই দুটো আধখানা করে কেটে আমি রেখে দিলাম, যাতে আমার যখন যেরকম লাগবে সেরকম আমি বার করে কেটে নিতে পারবো, সেই কারণে। তো দেখো এখানে বরবটিগুলো কাটার ফলে কিন্তু বেশ ধরে গেছে, তাই না? এরপর হচ্ছে কাঁচকলা আর পেঁপে লাউ এই সমস্তগুলো এমনি রেখে দিলাম, তারপর ফ্রিজ আপ করে দিয়েছি, সেটা শেয়ার করলাম না। তারপর হয়ে গেছে সন্ধে, আর ওই যে তোমাদের দাদা চলে এসেছে বাড়ি, এবার ও চা খেতে চাইছে, কিন্তু চা করতে গিয়ে দেখি চাটা নেই। তারপর আবার ও চায়ের প্যাকেট তো আমাদের আনাই থাকে, তো মানে যখন শেষ হয় তার আগে থেকে আমি আনিয়ে রেখে দিই, কারণ কি ওই অসুবিধা হয় জানো তো, যখন শেষ হয়ে যাবে তারপর যদি নিয়ে আসে। আর চাটা কিন্তু বাড়িতে একদম বেশি করে এনে রাখাটাই আমার মনে হয় ভালো। তো তারপর চা করে নেব। আর এদিকে আমার বিনি সোনা কী করেছে দেখো, ইন্দু বিনুকে পাউডার মাখিয়েছে, আর বিনি ও ইন্দুকে মানে দিদি বোনকে, বোন দিদিকে দুজনকে পাউডার মাখিয়ে ভূত সেজে বসে আছে, আবার আমাকে দেখাতেও এসেছে। তো রাত দুপুরে দু বোনের এইরকম চলছে, যেহেতু কালকে আর সোমবার দুদিনই পরীক্ষা নেই, তো সেই হিসেবে ইন্দুর মানে টেনশনটা একটু কম। আর এরই মধ্যে ইন্দুর তো বার্থডেও চলে এসেছে, তো তাই জন্য ওর মামা ওর জন্য একটা জিনিস অর্ডার করেছিল, তো সেটাই এসেছে, আমাকে বললো দেখতে। তো সেটাই দেখছিলাম। এটা তো ম্যাপ দেখতেই পাচ্ছ, আর এই ম্যাপের মধ্যে না মানে অনেক কিছু জিনিস ছিল, এটার থেকে ও অনেক কিছু জিনিস জানতে পারবে, তো সেটাই আমি দেখছিলাম। খুব একটা আমি জানি না, বলছিল এতে কোন স্টেটে কি পাওয়া যায়, কোনটা কার রাজধানী, সমস্ত কিছু, কার কি পতাকা, সমস্ত কিছু দেওয়া আছে। তো সেই সমস্ত কিছু কোন দেশে কি পতাকা সেগুলো সব লাগাতে পারবে। যা হোক, এটা ওর পড়াশোনার একটা ভীষণ কাজে লাগবে, সেই জন্য ওটা রেখে মানে আমি একবার দেখলাম, দেখে ইন্দু আর ওর মামা নিয়ে কাজকর্ম করছিল। আর এদিকে আমি যে রাতের খাবার রেডি করছিলাম, আজকে জানো তো ওই রুটি করব ভাবলাম, মানে রুটি আর এখানে এসেছে চানা কলাই। তো চানা মশলা আর রুটি এই দুটোই করেছিলাম আজকে, তো সেটা দিয়েই মানে রাতের খাবারটা হয়েছিল। আসলে কি হয়েছে বলো তো, চানা মশলাটা আমি সকালের দিকে ভিজিয়ে রেখেছিলাম যে ঘুগনি করব বলে। তো তারপর তোমাদের দাদা মানে মুড়ি খাবার জন্য চপ নিয়ে বাইরে থেকে চলে এসেছিল, আর সেই কারণেই না আর ঘুগনিটা করা হয়নি। তো সেটা ও বলল যে রাতের দিকে রুটি বানিয়ে আর ওই চানা মশলা করে খেতে, তো সেই জন্যই সেটা বানিয়েছিলাম। আসলে মাসিমণি ওরা এসেছিলো বলে ভাবলাম ঘুগনিটা হবে, তো সেটা দিয়ে মুড়ি খেতে পারবে, কিন্তু ও আবার চপ নিয়ে এসে হাজির করলো বলে সেটা আর হলো না। আর সঙ্গে এই যে রাত্রেবেলা রুটি নিয়ে বসে পড়েছি, সঙ্গে ছিল বোঁদে আর রসগোল্লা ছিল, আর আমি একটু বোঁদে দিয়েই খাচ্ছিলাম, কারণ ওটা দিয়ে আমার বেশি ভালো লাগে রুটি লুচি খেতে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের সকালে। পরের দিন সকাল এখন ওই 7:30-8টা মতো বাজে। আর কালকে জানো তো ওই কাল তার আগের দিন 2-3 দিন ধরে এরকমই হচ্ছে যে হঠাৎ করে বেলার দিকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তো যার ফলে কোনো জামা কাপড়ই একদম শুকাচ্ছে না। তো মানে মুশকিলে পড়ে গেছি আমি, সেই জন্য কি করব, আমি জামা কাপড়গুলো শুকানোর জন্য এখানে মানে কিছু কিছু হালকা ওই জল টল ঝরেছিল, তারপর সমস্ত কিছু ওপরে মিলে দিয়ে এসেছিলাম। তো সেগুলোই আজকে এই যে একবার করে আবার রোদে মিলে দিচ্ছি। সকালবেলার দিকটা তো বেশ ভালো রোদ ওঠে, সেই জন্য সকালবেলা রোদটায় মিলে দিচ্ছি। এগুলো শুকিয়ে গেলে আবার তো বেলার দিকে অনেক জিনিস কাঁচা হবে, সেগুলো আবার মিলতে হবে। তাই সকাল সকাল একদম রোদটা বেশ ভালোই আসে, আর সকাল সকাল রোদটা দিয়ে দিলে মেলাটাও হয়ে যায়। তো সেই কাজটাই করছিলাম, আর এরই মধ্যে চাটা খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এবার শুধু বিছানাটা পরিষ্কার করে নেব, তারপর রান্না বান্নার তোড়জোড় করব।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটার সঙ্গে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর আমার ভিডিওটা যতক্ষণ দেখছো ততক্ষণ তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভালো একটা কমেন্ট করো। আর যদি খুবই ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে নতুন কেউ আসো তো তাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই এভাবেই আমার পাশে থেকো, তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে। সেই কারণে যারাই আমার ভিডিও দেখো না কেন তারা একটা করে লাইক করো। তো চলে এসেছি এরপর এই যে বিছানাটা গোছানোর জন্য, বিছানাটা গোছাবো। আর সঙ্গে এই যে তাকের মধ্যে না ওই আমার গ্লাসের সেট কিনেছিলাম সেটা আছে, সঙ্গে বেশ কয়েকটা কাপ আছে, তারপর ওই মাইক্রোওভেনের বোল আছে। এগুলো সব না আমি ওই রান্নাঘরে নিয়ে গিয়ে রাখবো। তো সেই জন্য ভাবলাম এখান থেকে সমস্ত কিছু নিয়ে যাই, কারণ এগুলো প্রায় সময় ভীষণ দরকার পড়ে। তো সেই জন্য ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো। আর বেড কভারটা আজকে একটু চেঞ্জ করব, সেই জন্য ওই ধুলো সমেত এগুলো একটু নামিয়ে দিচ্ছি। তো এই ঘরটা একটা দিন পরিষ্কার করব, তবে এখনও কিছু ঠিক হয়নি। আর এই যে নীল প্যাকেটটা, এর মধ্যে না আমার ওই রিং লাইটটা আছে। তো যখন ব্যবহার করি তখন যখন ব্যবহার মানে হয়ে যায় তখন আমি এই প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই। তাহলে কি হয় বলো তো, খুব একটা ধুলো পড়ে না। আর না হলে আমি এমনি সময় বাইরে বার করে রাখলে কি, আমার ছোট্ট মেয়ে তো ও সব সময় হাত দিয়ে নষ্ট করে দেবে, সেই ভয়তে আমি এর মধ্যে ভরে রেখে দিই। আর বিছানাটা গুছিয়ে নিয়ে না এই বেড কভারটা পেরে দিলাম। এই বেড কভারটা কেমন দেখতে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আমার তো দারুণ লাগে, আমার নিজের জিনিস আমার তো বেশ ভালোই লাগবে, কিন্তু তোমরা কমেন্টে বলো এই বেড কভারটা কেমন লাগছে। যাই হোক, এই বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এবার চলে যাব ওই বিছানাটা পরিষ্কার করতে। আর এরই মাঝখানে কিন্তু আমার রান্না বান্নাটাও খুব তাড়াতাড়ি করে নিতে হবে, কারণ তো তোমরা জানোই রবিবার হলেই তোমাদের দাদা একদম সকালে খেয়ে দিয়ে বেরিয়ে যায়। তো সেই জন্য আমাকে খুব তাড়াতাড়ি রান্নাবান্নাটা করে নিতে হবে। কিন্তু তার আগে কি বলো তো, বাড়িতে লোকজন থাকলে তাদের জন্য ঘরগুলো একটুখানি কিন্তু গুছিয়ে রাখতেই হয়। আর যদিও আজকে না মেসোমশাইরা চলে যাব বলছে, জানি না কি করবে। তো বেলা একটুখানি পর বলছে যে চলে যাব করছে, কি করবে বুঝতে পারছি না। অনেকবার থাকার জন্য বলছে, কিন্তু কিছুতেই থাকতে চাইছে না। আসলে ওরা বেশ কয়েকটা দিন এসেছে তো সেই জন্য। যাই হোক, এখানে কিন্তু আমার কাজকর্ম আমাকে টাইমলি করে নিতেই হয়। আর সেই সকালবেলা মোটামুটি 6টা সাড়ে 6টার দিকে ঘুম থেকে উঠেছি। আর জানো তো, আগের রবিবারগুলোতে আমি একটু বেশ দেরি করেই ঘুম থেকে উঠতাম, মানে মোটামুটি 7টা বাজতো আমার ঘুম থেকে উঠতে। তো তারপর আমি ফ্রেশ হয়ে চাটা একটু আয়েশ করে খেতাম, আর তারপর সংসারে যাবতীয় কাজকর্ম শুরু করতাম। তবে তখন না ওই মানে তোমাদের যা দাদার তাড়াতাড়ি খেয়ে যাওয়া ওই ব্যাপারটা কিন্তু ছিল না। এখন যেটা করে, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যেতে হয়, তো সেই জন্য আমাকে সকালবেলা থেকে উঠেই একদম ঘোড়ার মতো ছুটে বেড়াতে হয়। মানে ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে কি বলবো, ঘড়ির কাঁটা যদি একটু আস্তে আস্তে চলে সেই দিন মনে হয় একটু ভালো, কারণ 9:30টার মধ্যে খেয়ে দিয়ে বেরোতে আমার একটু চাপ পড়ে যায়। আর সেই জন্য টিফিনটাও বানাই একটু দেরিতে, কারণ যারা টিফিন খায় তারা মোটামুটি বাড়িতেই থাকে। আর যেহেতু আমার মেয়েরা একটু বেলাতেই সেদিন ঘুম থেকে ওঠে, সেই জন্য বেলার দিকে দুধটা খায় বলে অতটা খিদেও পায় না। মোটামুটি 10টার দিকে তারপর আমি ওদেরকে টিফিনটা রেডি করে দিতে পারি। তো এই যে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরপর হচ্ছে জানালাগুলো বাইরের সমস্ত খুলে দেব, কারণ জানালার দিক থেকে যত রোদ আলো হাওয়া পাবে না, তত বেশ ভালো লাগবে। ঘরটা চারিদিকে আলোটাও থাকবে আর দেখতেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। সঙ্গে ঘরটাও একটু মানে গন্ধ একটা উঠবে না। নাহলে না বর্ষাকালে এই দরজা জানালা বন্ধ করে রাখলে না খুব একটা মানে বাজে কিরকম একটা স্মেল ওঠে। কিন্তু যখন আমার বিনিশোনা খুব ছোট ছিল তখন পুরো শীতকাল ভোর জানো তো আমি জানালাগুলো খুলে রাখতাম, একদম সকাল থেকে পুরো দুপুরের দিকটা একটুখানি খুলতাম, কারণ দুপুরের দিকে একটু রোদ আসতো। আর সারাদিন প্রায় বন্ধ করে দিতাম, 3টে সাড়ে 3টে বাজলে আমি জানালাগুলো বন্ধ করে দিতাম, কারণ আমার বিনিশোনা তো খুব ছোট ছিল, ঠান্ডা লেগে যাবে সেই ভয়েতে। আর কালকে রাত্রে আমি ঠিক করে রেখেছিলাম যে আজকে কী কী রান্না হবে। তো সেই মতো আমি সমস্ত সবজি মোটামুটি কেটে রেখেছিলাম, সেই জন্য আমার খুব একটা চিন্তা নেই।
তোমরা তো জানোই যে আমি শনিবার রাত্রে সবজিটা কেটে রেখেই দিই, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি। কারণ মানে একটু এটা ওটা কাজকর্ম করতে করতে না ওই জিনিসটা ভুলে গেছি। কিন্তু শনিবার মানে আগের দিন রাত্রে অনেক কিছু জিনিস গুছিয়ে রাখলে না পরের দিন সকালে রান্না বান্না বা সমস্ত কাজকর্ম করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, অতটা অসুবিধা হয় না। তো সেই কারণে রবিবার যেহেতু আমার খুব তাড়াতাড়ি কাজকর্ম থাকে, তাই আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি মানে আগের দিন রাত্রে সমস্ত কিছুটা রেডি করে রাখতে। সেক্ষেত্রে আমার কিন্তু অনেকটা উপকার হয়। তোমরা এই জিনিসটা চেষ্টা মানে করে দেখতে পারো, অনেকটা উপকার পাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার ঘর গোছানোর সমস্ত কিছু কাজ কমপ্লিট। এই যে আমার বিনিশোনা কী করছে এটাই দেখো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হবে আবার অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।